আয়না তুমি হৃদয়ের আয়না। হ্যালো ভিউয়ার্স, কাইনমাস্টার দিয়ে যদি এরকম ভিডিওটি আপনারা যদি বানাতে চান তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন করে নিন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সবার প্রথমে আপনারা কি করবেন, মোবাইল থেকে কাইনমাস্টার অ্যাপটিকে এইভাবে ওপেন করে নেবেন। ওপেন করলে আপনাদের সামনে ক্রিয়েট নিউ এরকম অপশন আসবে। এই ক্রিয়েট নিউ অপশনে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু স্ক্রিন রেশিও আসবে এরকম। আপনারা 9:16 সিলেক্ট করবেন, তারপর এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। করলে কিন্তু আপনাদের সামনে কাইনমাস্টারের একটি ইন্টারফেস আসবে এরকম। এই ইন্টারফেস আসার পর আপনারা কী করবেন, এখান থেকে প্রথমেই আপনাদের এখানে মিডিয়া অপশনে যেতে হবে। মিডিয়া অপশন থেকে এখানে ইমেজ অ্যাসিস্টে যাবেন। ইমেজ অ্যাসিস্ট থেকে এখান থেকে আপনারা ব্ল্যাক কালার হিসাবে এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে এর টাইমলাইনটাকে মোটামুটি 7 সেকেন্ডের মতো আপনারা করে নেবেন। করে নেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে যেই ছবিটির স্ট্যাটাস বানাতে চান সেই ছবিটিকে নিয়ে নেবেন। তার জন্য আপনারা এখান থেকে সিম্পলি লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশন থেকে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশন থেকে যাওয়ার পর এখান থেকে সেই ছবিটিকে আপনারা নিয়ে নেবেন যেই ছবিটির আপনারা স্ট্যাটাস ভিডিও বানাতে চান। তো আমি এখান থেকে সেই ছবিটিকে নিয়ে নিচ্ছি, আপনারাও কিন্তু আপনাদের মন পছন্দের মতো ছবিটিকে নিয়ে নেবেন। তো স্ক্রিনটাকে একটু বড় করার জন্য এই যে এখানে একটু ক্লিক করে নেবেন একবার, তাহলে দেখবেন স্ক্রিনটা বড় হয়ে গেছে। এবারে এই ছবিটিকে আপনারা কী করবেন, এই লেয়ারের সমান করে এভাবে কিন্তু বাড়িয়ে দেবেন। ব্ল্যাক কালারের লেয়ার সমান দেখুন বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে ছবিটাকে আমরা কী করবো, এরকম করে ড্র্যাগ করে বড় করে নেব। দেখুন এই ছবিটা ড্র্যাগ করে বড় করে নেওয়ার পরে এইভাবে আপনারা মোটামুটি মিডিলে এইভাবে মেজারমেন্ট করে নিয়ে নেবেন। তো দেখুন আমি এইভাবে কিন্তু মেজারমেন্ট করে নিয়েছি, আপনারাও আপনাদের মন পছন্দের মতো মেজারমেন্ট করে নেবেন। তো মেজারমেন্ট করে নেওয়ার পর আমরা ব্যাক অপশনে চলে আসবো। তারপরে আপনারা কী করবেন, এখান থেকে আমাদের একটি পিএনজি শ্যাডো ইফেক্ট দিতে হবে। তার জন্য আপনারা কী করবেন, লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশন থেকে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা একটা পিএনজি শ্যাডো ইফেক্ট আপনারা দিয়ে দেবেন। এই ইফেক্টটি আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্কে পেয়ে যাবেন। লিঙ্কটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো দেখুন এই শ্যাডো ইফেক্টটি চলে আসলে এই শ্যাডো ইফেক্টটি কী করবেন, এরকম করে ড্র্যাগ করে আপনারা এভাবে বড় করে দেবেন। বড় করে এই নিচের দিকে কালো অংশটিকে রেখে দেবেন। রেখে দিয়ে আবার কী করবেন, এই লেয়ারটাকেও আপনারা কী করবেন, এই ব্যাকগ্রাউন্ড কালারের লেয়ারের সমান করে এইভাবে কিন্তু বাড়িয়ে দেবেন। প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনারা কী করবেন, ব্যাকগ্রাউন্ডের সমান করে বাড়িয়ে দেবেন। এবারে কী করবেন, এখান থেকে আপনারা একটি ইফেক্ট ভিডিও দেবেন। তার জন্য আবার লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশন থেকে এখান থেকে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, একটি ইফেক্ট ভিডিও দিয়ে দেবেন। এই ভিডিওর লিঙ্কটাও আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এই ইফেক্টটি এখান থেকে দিয়ে দিলাম। তারপরে কী করব, এই ইফেক্টটিকে আপনারা কী করবেন, ফুল স্ক্রিন করবেন। তার জন্য আপনারা একটু নিচের দিকে আসবেন, স্ক্রল করে এখানে দেখবেন স্প্লিট স্ক্রিন একটা অপশন রয়েছে। এই স্প্লিট স্ক্রিন অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানে এই যে ফুল স্ক্রিনটাতে এভাবে ক্লিক করে দেবেন, তাহলে দেখুন স্ক্রিনটি ফুল হয়ে গেল। তারপর ব্যাক অপশনে আসবেন, আর একটু স্ক্রল করবেন। এখানে স্ক্রল করলে দেখবেন ব্লেন্ডিং বলে একটি অপশন রয়েছে। এই ব্লেন্ডিং অপশনে আপনারা একবার ক্লিক করে নিয়ে এখানে স্ক্রিন অপশনটাকে সিলেক্ট করে নেবেন, তাহলে কিন্তু স্ক্রিন হয়ে যাবে। দেখুন স্ক্রিনে কিন্তু দারুণভাবে ইফেক্ট পড়ে গেছে। এবারে আপনারা কি করবেন, এবারে এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন। ব্যাক অপশনে আসার পর আপনারা কি করবেন, এই লেয়ারটাকেও আপনারা কি করবেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালারের লেয়ারের সমান করে এই যে ইফেক্টটি ভিডিওর ইফেক্ট দিলাম সেটাকে আমরা কেটে নেব। তার জন্য আপনারা এই লেয়ারটার উপরে ক্লিক করে নেবেন। ক্লিক করে এখানে দেখুন ট্রিম অপশন আসছে, ট্রিম অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে যে ট্রিম রাইট অপশনটা দেখতে পাচ্ছেন, এই ট্রিম রাইট করলে কিন্তু আপনাদের লেয়ারটা সমানভাবে কেটে গেল। দেখুন এভাবে কিন্তু কেটে গেল। এবারে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা লিরিক্স ভিডিওটি নিয়ে নেবেন, যে ভিডিওটি আপনারা গান দিতে চাচ্ছেন। তার জন্য আপনারা কি করবেন, এখান থেকে আবার লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে গিয়ে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে গিয়ে কিন্তু এখান থেকে আপনারা লিরিক্স ভিডিওটি নিয়ে নেবেন। এই লিরিক্স ভিডিওটিও আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্সের লিঙ্কে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে লিরিক্স ভিডিওটি নিয়ে নিচ্ছি। লিরিক্স ভিডিওটি নেওয়ার পর আমাদের কী কাজ, এখান থেকে যেখান থেকে আপনারা গানটি শুরু করতে চান সেখান থেকে কিন্তু গানটি নিয়ে নেবেন। তো আমি এখান থেকে প্রথম থেকে গানটি শুরু করতে যাচ্ছি, সেই জন্য প্রথম থেকেই রাখলাম। আপনারা চাইলে গানের লিরিক্সটিকে যেখান থেকে শুরু করতে চান সেখানে করতে পারেন। তার জন্য আপনারা সিম্পলি এই লেয়ারে ক্লিক করে আপনারা এই যেখানে ট্রিম অপশনটা দেখতে পাচ্ছেন, এই ট্রিম অপশনে ক্লিক করে কিন্তু ডান দিক বাম দিক করে আপনারা কেটে নিতে পারবেন। তো এখান থেকে এই লেয়ারটাতে ক্লিক করলাম। ক্লিক করে আপনারা কী করবেন, এদিকে নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখবেন ব্লেন্ডিং বলে একটা অপশন আছে, এই ব্লেন্ডিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আবার আগের মতো কী করবেন, এটাকে স্ক্রিন করে দেবেন, তাহলে কিন্তু দারুণভাবে লিরিক্সটি চলে আসবে। এবার কী করবেন, লিরিক্সটিকে এভাবে একটু ড্র্যাগ করে নেবেন, ড্র্যাগ করে বড় করে নেবেন। আপনারা এইভাবে ড্র্যাগ করে বড় করে নিয়ে লিরিক্সটিকে সুন্দরভাবে এইভাবে মেজারমেন্ট করে কিন্তু এইভাবে এখানে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনারা কী করবেন, এই লিরিক্সটাকেও কী করবেন, ব্যাকগ্রাউন্ড কালারের লেয়ারের সমান করে আপনারা এই লিরিক্সটাকে কিন্তু ট্রিম করে নেবেন। তার জন্য লিরিক্সে ক্লিক করবেন।
এই যে ট্রিম অপশনটা দেখতে পাচ্ছেন, এই ট্রিম অপশনটাতে ক্লিক করে নেবেন। ট্রিম অপশন ক্লিক করে রাইট করবেন, তাহলে ডান দিকের এই যে এখানকার অংশটুকু কেটে গেল। এবারে কি করবেন, এবারে আমাদের এখান থেকে মিউজিক প্লেয়ারের একটি পিএনজি ইফেক্ট দিতে হবে। তার জন্য আবার আপনারা লেয়ার অপশনে যাবেন, লেয়ার অপশনে গিয়ে মিডিয়া অপশনে যাবেন, মিডিয়া অপশনে গিয়ে এখানে কিন্তু মিউজিক প্লেয়ারের একটি লেয়ার আপনারা এখান থেকে কিন্তু দিয়ে নেবেন। যে মিউজিক প্লেয়ার লেয়ারটি দেওয়ার পর আপনারা কিন্তু ভিডিওটির ইফেক্টটি দারুণভাবে দেখাবে। এখান থেকে মিউজিক প্লেয়ারের ইফেক্টটি আমরা নিয়ে নিচ্ছি, এর সাউন্ডটিকে আমরা কমিয়ে নেব। তার জন্য আমরা এখানে লেয়ারে ক্লিক করব, মিক্সারে যাব, গিয়ে সাউন্ডটিকে কমিয়ে দেবো, কারণ এখানে কপিরাইট আসতে পারে, সেজন্য সাউন্ডটিকে কমিয়ে দিলাম। একইভাবে কী করব, এই লেয়ারটাতে ক্লিক করে নিয়ে আমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করব, দেখবেন ব্লেন্ডিং বলে একটি অপশন আছে। ব্লেন্ডিং অপশনে এসে এটাকেও আমরা কী করব, স্ক্রিন করে দেবো, তাহলে কিন্তু স্ক্রিনের সঙ্গে দারুণভাবে মিউজিক প্লেয়ারটি ম্যাচিং হয়ে গেল। দেখুন ম্যাচিং হয়ে যাওয়ার পরে এটাকে এইভাবে ধরে নিচের দিকে ড্র্যাগ করে আনবেন, ড্র্যাগ করে এনে এটাকে একটু এইভাবে বড় করে দেবেন। বড় করে দেওয়ার পর এটাকে মিডিলে এইভাবে মেজারমেন্ট করে কিন্তু রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনারা কী করবেন, এবার এখান থেকে এই লেয়ারটাকেও আপনারা কী করবেন, ব্যাকগ্রাউন্ডের কালারের সমান করে এই মিউজিকের লেয়ারটাকে আপনারা কী করবেন, একইভাবে আগের মতো ট্রিম অপশনে আসবেন। ট্রিম অপশনে এসে এখান থেকে ট্রিম রাইট করে দেবেন। এবার সবশেষে আমাদের একটি পিএনজি বর্ডার দিতে হবে, তাহলে কিন্তু ভিডিও বানানোটা শেষ হয়ে যাবে আমাদের। তার জন্য আপনারা আবার লেয়ার অপশনে যাবেন, মিডিয়া অপশনে যাবেন, মিডিয়া অপশনে গিয়ে এখান থেকে আপনারা একটি পিএনজি বর্ডার কিন্তু নিয়ে নেবেন। যে পিএনজি বর্ডারটা কিন্তু চারিদিকে সাদা অংশ হিসাবে থাকবে। তো আমি এখান থেকে পিএনজি বর্ডারটাকে নিয়ে নিচ্ছি। দেখুন আমি পিএনজি বর্ডারটাকে নিয়ে নিয়েছি। এই পিএনজি বর্ডারটার লেয়ারটাতে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমরা স্প্লিট স্ক্রিন অপশনে যাব, গিয়ে এখান থেকে আপনারা ফুল স্ক্রিন করে নেব। এটাকে ফুল স্ক্রিন হয়ে গেলে এখান থেকে ব্যাক অপশনে আসবেন, ব্যাক অপশনে এসে আবার আপনারা এখান থেকে ব্লেন্ডিং অপশনে আসবেন। ব্লেন্ডিং অপশনে আসার পর এখান থেকে আবার এটাকে আপনারা স্ক্রিন করে দেবেন। স্ক্রিন করে দিলেই কিন্তু দেখুন দারুণভাবে কিন্তু এই যে চারদিকে একটি বর্ডার তৈরি হয়েছে, এই যে দেখুন এই বর্ডারগুলো কিন্তু এখানে তৈরি হয়ে গেল। এবারে আপনারা কী করবেন, এখান থেকে ব্যাক অপশন চলে আসবেন। মোটামুটিভাবে ভিডিও কিন্তু তৈরি করা আমাদের শেষ হয়ে গেছে। তো এবার আমরা এটাকে সেভ করার জন্য কী করব, ডান দিকে যে অ্যারো বাটন একটি দেখতে পাচ্ছেন, এই অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনারা কী করবেন, রেজুলেশনটাকে আপনারা 1080 এখান থেকে সিলেক্ট করে রাখবেন। এখানে 1080 করার পর এখান থেকে ফ্রেম রেটটাকে 60 করবেন, করে এখানে সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটি গ্যালারিতে সেট হয়ে যাবে বা আপনার মেমোরিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন নোটিফিকেশন করে নিতে ভুলবেন না। থ্যাংক ইউ।